أعوذ بالله من الشيطان الرجيم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا استغفروا ربكم আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। সবাই বলতে হবে গুনাহ আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। আমাদের গুনাহর কোনো শেষ নাই, বিশ্ব মালিকের দয়ার কোনো সীমা নাই। বলে বলেন নাই। আমাদের গুনাহর শেষ নাই, মালিকের দয়ার সীমা নাই। তিনি দয়ালু, তিনি গফুর, তিনি গফফার, তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আমাদের হাজারো গুনাহ, সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়ার আগ পর্যন্ত গুনাহর কোনো শেষ নাই। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। যেটা খাই ওটা কি হালাল খাই না হারাম খাই? যদি খাই হারাম সেই গুনাহ। আমাদের জবানের হেফাজত নাই, আমাদের হাতের হেফাজত নাই, আমাদের পায়ের হেফাজত নাই। আর এক কথা হলো, ঘুম থেকে উঠে আবার ঘুমানোর আগ পর্যন্ত আমাদের গুনাহর কোনো শেষ ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাক দেয় বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তিনি হলেন গফফার, তিনি হলেন ক্ষমাশীল। তাহলে মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আর আওয়াজ দিয়ে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন, সারাদিন গুনার কথা স্মরণ করে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, তখন চক্ষু একটু বন্ধ করে নিজে নিজে একটু চিন্তা করবেন যে আমি সারা দিনে কতটা গুনাহ করেছি। আমার 12টি ঘন্টা 14টি ঘন্টা কতটা গুনাহ কেটেছে, কতটা সওয়াবে কেটেছে। ঘুমাইবার আগে যদি আপনি একবার চিন্তা করেন আর এই আমলটা করেন, ইস্তিগফার 3 বার। কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। আমার বন্ধুগণ, ঘুমাইবার সময় যদি 3 বার ইস্তিগফার পাঠ করব, আর একবার যদি কালিমা তয়্যিবা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান কাত হয়ে যদি ঘুমাইয়া পড়েন, মালাকুল মউত যদি ঘুমের মধ্যে এসে যায়, মালাকুল মউত যদি ঘুমের মধ্যে এসে যায়, এই দোস্ত শুনে নাও, কত মানুষ তোমার আমার মতো রাত্রে ঘুমের মধ্যে, কত মুসলমান ভাই ইন্তেকাল করেছেন, রাতে ঘুমিয়ে পড়েছে, সকাল বেলায় সে আর সজাগ হয় নাই। এই দোয়া পড়ে যদি ঘুমিয়ে যান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আপনার নামে মইরা গেছি, আপনার নামে মইরা গেছি। আমুতু ও মালিক, আপনার দিলে যদি দেওয়া হয়, আপনার অন্তরে যদি এই বান্দার জন্য মায়া লাগে,
আমার ঘুমটা হলো মরণ, আন্নাউমু কাল মাউত, ঘুম হলো মৃত্যুর মতো। এরে ভাই ঘুম হলো কেমন? এক ভাইকে স্বপ্নের মধ্যে ভূত বা জিনে দৌড়াইতেছে, সে দৌড়াইতেছে আর চিৎকার করতেছে, অথচ তার পাশে তার স্ত্রী ঘুমানো, ভাই ঘুমানো বা স্বামী ঘুমানো। এত দৌড় দিতেছে, পাও আর কদম আগায় না, তো চিল্লাইতেছি। হঠাৎ করে চিৎকার করে ঘুম ভেঙে গেল। স্ত্রী ডাক দিয়ে বলে, কি হলো তোমার, কি হলো তোমার? ঘুমের মধ্যে ভূতে দৌড়াইতেছিল বা ডাকাতে দৌড়াইতেছিল, এত চিৎকার করলাম, তুমি যদি একটু শুনলা না। স্ত্রী ডাক দিয়ে বলে, না না, কই তুমি চিল্লাইছো, আমি তো তোমার চিল্লানি শুনলাম না। এ ভাই ঘুম হলো মৌতের মতো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ তোমার নামে মইরা গেছি, সকালবেলা যদি তোমার দয়া হয় মালিক আমারে হায়াতটা তুমি ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ, ঠিক না? কি সুবহানাল্লাহ কি বাজে গেলেন নি? বলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মইরা গেছি, তোমার যদি দয়া হয় মালিক রে সকালবেলায় তুমি হায়াতটা দিয়ে দিও। এই জন্য ঘুমাইবার সময় এই দোয়া পড়তে রাজি আছি না নাই? সবাই বলেন না আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আপনি কি রাখতে ছিলেন? তাহলে কোন লাগে নাকি আমার বলে আবার দৌড়াইছে? বলেন আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়বেন ইনশাআল্লাহ। ডান কাত হয়ে ঘুমিয়ে যাইবেন, ডান কাত হয়ে ঘুমিয়ে যাইবেন। ঘুমের ঘরে যদি মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যায়, মালাকুল মউত যদি আপনার প্রাণ পাখিটা কেড়ে নিয়ে যায়, খোদার কসম করে বলছি এই মরণটা হয়ে যাবে আপনার জান্নাতি মরণ। সুবহানাল্লাহ। কেন? তওবা করেছি 3 বার, ঈমান যদি চলেও যায় কালিমা পড়েছি 1 বার, মরণ হয়ে গিয়েছে তওবার উপরে আর ঈমানের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়বার ইস্তিগফার? কয়বার? 3 বার। জোরে বলেন 3 বার। আরো জোরে বলেন 3 বার। 3 বার। এইজন্য আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি আমার মাওলার কাছে, তোমরা আমি মাওলার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি মাওলাই হইলাম ক্ষমাশীল, আমি মাওলাই ক্ষমাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাপ লক্ষ্য করে কথাগুলো শুনি। সেই ঢাকা থেকে এসেছি, জানি না জীবনে আর কোনদিন সামনে আসবো কি আসবো না। মালাকুল মউত কার কোন সময় এসে যায় কেউ বলতে পারি না। যে কোনো সময় মসজিদের মাইকে আমার আপনার মউতের এলান হতে পারে, ঠিক না? ঠিক। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটি শোক সংবাদ, বলবে কি বলবে না? আমার বন্ধুগণ, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। আমার আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, আমি মাওলার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি হলেন ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যোগ শ্রেষ্ঠ বুজুর্গ,
আল্লাহর ওলি যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, একজন মুজাদ্দিদ, বড় আলিম, হাদিস সংগ্রহ করতেন। পৃথিবীর আনাচে কানাচে ঘুরছে নবীর কোন জায়গায় কোন হাদিসটি লুকিয়ে আছে। একবার এক প্রান্তে চলে গেল, গভীর রাত হয়ে গেল, এলাকায় গিয়ে বলল, ভাই আমি মুসাফির, কে আছো গো, আমাকে একটু জায়গা দাও, তোমাদের মক্তব ঘরে কাছারি ঘরে একটু থাকার জায়গা দাও, মুসাফির হিসেবে একটু পারলে রিজিকের ব্যবস্থা করে দাও। এলাকার মানুষগুলো তাকে জায়গা দিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেল পাশেই বাজারে, শুধুমাত্র একটি দোকান খোলা, তাও আবার তন্দুলের রুটি, ভিতরে আগুন দাউ 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 করে জ্বলে চুলার ভিতরে। লম্বা ঘটনা ভাই, সংক্ষেপ করতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে এক যুবক রুটি বানাইতেছে। যুবককে ডাক দিয়ে বলল, ভাই আমাকে একটু থাকার মতো ব্যবস্থা করে দাও, তোমার জ্বলন্ত চুলার পাশে আমাকে একটু রাতটা যাপন করার জন্য একটু সুযোগ দাও। যুবক চিন্তা করিল, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, লোকটিকে জায়গা দেওয়ার দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল সুয়াল করার সাথে সাথে যুবক রাজি হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে বসে কিতাব আর মুতালা আরম্ভ করে দিল, লেখা আরম্ভ করে দিল। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন যেন একটা আওয়াজ তার কানের মধ্যে বারবার আসতেছে। যুবকের দিকে তাকাইয়া দেখে যুবক তার জবানটা বারবার লড়ে, আর কেন যেন একটা আওয়াজ আসতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কানটা পেতে দিল, দেখে যুবক কি যেন পড়তেছে। কানটা আরো কাছে দিয়ে গেল, দেখে যুবক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, বেলেনটা হাত ভরে উঠায় আস্তাগফিরুল্লাহ, রুটিটা তন্দুলের ভিতরে ঢোকা দেয় আস্তাগফিরুল্লাহ, আবার বাহির করে ফেলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা কাস্টমারকে ঘুরে ঘুরে তাদেরকে দিয়ে দেয়, সেখানে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে যায়। যুবককে ডাক দিল, যুবক কি তুমি আমল করো জানো? যুবক বলল, হ্যাঁ আমি একটা আমল করি, সেটা হলো আস্তাগফিরুল্লাহর আমল, ইস্তিগফারের আমল আমি করি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও যুবক, এই ইস্তিগফারের আমল কইরা তোমার কি লাভ ক্ষতি হয়েছে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর ইস্তিগফারের আমল করার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াতের ভিতরে বলেন সুবহানাল্লাহ। এই ইস্তিগফারের আমলের কারণে আমি আল্লাহর দরবারে যে দোয়াটা করি না কেন সেই দোয়াটা কবুল, যে দোয়া করি সেই দোয়াই কবুল, যার জন্য দোয়া করি তার জন্যই দোয়াটা কবুল। যুবক হোক, মধ্যবয়সী হোক, বৃদ্ধ হোক, যার জন্য দোয়া করি, কত মানুষ আমার কাছে আসে দোয়া করার জন্য, আমি দোয়া করে কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, আশ্চর্য তো, এবার যুবকদের জীবনে শুধু তাই নয়, আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু হুজুর জীবনে একটা দোয়া আমার কবুল হয় নাই, আমি জানি না আমার দোয়াটা কবুল হবে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল না কি সেই দোয়া, যেই দোয়াটি আল্লাহ তোমার কবুল করে নাই? যুবকটি ডাক দেবেন, হুজুর আমার জীবনের একটা দোয়া ছিল, আমি যদি শেষ জামানায় হলেও ইমামে আহমদ ইবনে হাম্বলকে একবার দেখতে পারতাম, সামনেই তো। আমার শেষ দোয়া হলো
জীবনের শেষ চাওয়া পাওয়া, আল্লাহ যদি আমার ইমামে আহমদ ইবনে হাম্বলকে একটু দেখাইতো, আমি যদি হুজুরের কাছে বায়াত হইতে পারতাম, আমার জীবনের আমার মনের সাধনা আর খায়েশটা পূরণ হইয়া যাইত। আর আমার আল্লাহ যে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, যে দোয়া করি সেই দোয়া কবুল আমার আল্লাহ যে আমাকে বানাইছে তা পরিপূর্ণ হয়ে যাইত। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও যুবক, তোর দোয়া কবুল না যুবক, তোকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হয় নাই। বলা রব্বে কারীম রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে পায়ে হাঁটাইয়া হাঁটাইয়া তোর কাছে নিয়ে আসছে। দেখ, একটু তাকিয়ে দেখ, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলে আল্লাহু আকবার। লোকটি ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়, ঠোঁটের মধ্যে চুমু খায়। ডাকতে বলো, যুবক, তুই এমন একটা আমল করিলি যেই আমলের কারণে আল্লাহ পাক তোর জীবনের সব চাহিদা পূরণ করে দিয়েছে। এই হলো ইস্তিগফারের আমল। এই জন্য আল্লাহ ডাকতে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এর যুবক, তুমি যদি ইস্তিগফার আমল করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আসমান থেকে তোমার জন্য মদদ সাহায্য করবে। মদদ আসবে, মদদ সাহায্য আসবে আসমান থেকে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও যুবক, ও বান্দা, শোনো, এই ইস্তিগফারের আমল যদি তোমরা করতে পারো, ইস্তিগফারের আমল যদি তোমরা সহিভাবে করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমারে সন্তান দিয়ে ভরপুর করে দিবে। ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, ধন দিয়ে তোমারে ভইরা দিবে, মাল সম্পদ দিয়ে তোমারে ভরপুর করে দিবে। ওয়া বানিন, সন্তান সন্ততি দিয়ে তোমারে পরিপূর্ণ করে দিবে। ওয়াজআল লাকুম জান্নাত, তোমার জন্য এমন বাগান তৈরি করে দিবে। এটা জান্নাত তোমারে দিবে। কেমন জান্নাত? ওয়াজআল লাকুম আনহারা, যে জান্নাতের মধ্যে নহর থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দোস্তরা, আবার ইস্তিগফার আমল করব কি করব না? করব। জোরে বলেন করব। জোরে বলেন করব। ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো রবের কাছে। আল্লাহর ওলি মালিক বিন দিনার, কি নাম? মালিক বিন দিনার। মালিক ইবনে দিনার একজন বড় আল্লাহর ওলি। মালিক বিন দিনারকে এই নামটা শুনে নাই এমন কেউ নাই। বাইতুল্লাহ হজ করতে গিয়েছে, যাওয়ার পরে বাইতুল্লাহ দিকে তাকায়া দেখে লক্ষ লক্ষ মানুষ, সব সাদা কাপড়, সাদা কাপড়। দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে বলতেছে, মালিক, এই যে বাইতুল্লাহর চারপাশে সাদা কাপড়ের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এত লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহর চারপাশে ঘুরপাক খাচ্ছে। ইমামে মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করে বলতেছে, আল্লাহ,
সাদা কাফনে এত মানুষ বাইতুল্লাহর চারপাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। মালিক রে, তুমি যদি একবার আমার জানাইয়া দিতে, আমি যদি জানতাম এই বছর কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই। দোয়া শেষ করে, মোনাজাত শেষ করে বাসায় চলে গেল। রাত্রে ঘুমের ঘরে মালিক বিন দিনার স্বপ্নে দেখে কে যেন রে বলতেছে, ও মালিক বিন দিনার, মানুষের হজের কবুল হলো কি হলো না সেই চিন্তা তুমি করো, তুমি তোমার হজ কবুল হলো কিনা এই চিন্তা তো করলা না, মানুষের হজের চিন্তা তুমি করো কেন? কিন্তু মালিক বিন দিনার, তুমি যেহেতু বাইতুল্লাহর দিকে থেকে হাত করে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। শুনো তো মালিক বিন দিনার, এই বছর সবার হজ কবুল হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র এক ব্যক্তির হজ আমি কবুল করি নাই। মালিক বিন দিনার জিজ্ঞেস করলো, ভাই কে সেই হতভাগা, কে সেই ব্যক্তি যার হজ তুমি কবুল করো নাই? তোমার কাছে আরজি পেশ করেছি, ওই লোকটির নাম সহ ঠিকানা সহ আমি জানতে চাই এই হতভাগা লোকটি কে? এবার আওয়াজ আসলো মালিক বিন দিনার, ওই লোকটির নাম হলো মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি। লোকটির বাড়ি হলো ইরাকের বাগদাদে। বলেন লোকটি এখন কোথায় আছে? গায়ের থেকে আওয়াজ আইতেছে, ওই যে বাগদাদের তাঁবুতে আছে। মালিক বিন দিনার বাগদাদের তাঁবু খোঁজা আরম্ভ করে দিল। খুঁজতে 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 জাবালে আবু কুবাইসের একদম নিচে তলদেশে তাকে ওই তাঁবুটা পেয়ে গেল। তাঁবুর কামরার মুখে গিয়ে মালিক বিন দিনার সালাম জানিয়ে জিজ্ঞাসা করলো, ভাই এটা কি বাগদাদের তাঁবু কিনা? বলো হ্যাঁ, এটা বাগদাদের তাঁবু। বলো ভাই, এই তাঁবুতে মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি নামে কেউ আছে কিনা? লোকেরা বলল হ্যাঁ হ্যাঁ আছে, তিনি হলেন আমাদের এই কাফেলার আমির। বলো কি? মালিক বিন দিনার আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, ভাই লোকটি কেমন, তার আচার আচরণ কেমন, তার ব্যবহার কেমন, তার ইবাদত কেমন, তার চাল চলন কেমন, কথাবার্তা কেমন? তার সাথে ভাইরা বলে যে ভাই সে তো আমাদের আমি, তার মতো বড় বুজুর্গ আমাদের মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। ও কেমন বুজুর্গ? এলাকার সাথীরা দিয়ে বলে, ভাই লোকটা জীবনে কোনোদিন নামাজ কাজা করতে আমরা দেখি নাই, ওর জীবনে কোনোদিন তাহাজ্জুদ সেই লোকটার কোনোদিন ছুটে নাই, সুন্নাত মুস্তাহাব নফল এটাও কোনোদিন ছুটে নাই। আমাদের দু চোখের দেখা আমাদের কাফেলার আমির মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি জীবনে কোনোদিন মুস্তাহাব পর্যন্ত সে ছাড়ে নাই। তাই নাকি? হ্যাঁ। আমার স্বপ্নের সাথে তো তোমাদের কথাই মিল আসে না। তাহারে বলবো, আরো বলবো, লোকটি কোনদিন আমরা তাকে বিছানায় তার পিঠ লাগাতে দেখি নাই। সারাটি রাত জেগে জেগে সে শুধু নামাজ আদায় করে, আর সারাটি বছর দিনের বেলায় সে রোজা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, ভাই আমার স্বপ্নের সাথে তো কোনো মিল পাওয়া যায় না। বলল তোমাদের আমির সাহেব এখন কোথায়?
এলাকার মানুষগুলো ডাক বলে একটু খোঁজেন, জাবালে আবু কুবাইসে আছে বাইতুল্লাহর ঠিক পাশেই, যেই পাশে হজরে আসওয়াদ ঠিক এই পাশেই জাবালে আবু কুবাইস। যারা হজে গেছে, সৌদি আরব যারা গেছেন, এই জাবালে আবু কুবাইস বর্তমানে বাদশার বাড়ি এই ওই পাশেই। এই জাবালে আবু কুবাইস আমাদের আমির আছে। ওই মালিক বিন দিনার জাবালে আবু কুবাইসে দৌড়িয়ে চলে গেল। খুঁজতে 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 দেখে একটা বৃদ্ধ লোক, একদম বয়স্ক, সাদা দাড়ি, চোখের বড় বড় পর্যন্ত তার সাদা হয়ে গেছে। দুইটা হাত আল্লাহর দরবারে তুলে মুনাজাত করতেছে আর কান্না করতেছে। এক হাতের অর্ধেক নাই, আর এক হাত পূর্ণ আছে। আসমানের দিকে মাথা তুলিয়া বাইতুল্লাহর দিকে চোখ তাকিয়ে আল্লাহর কাছে অনুরোধ করে অনুনয়ের সাথে আরজ করতেছে, আল্লাহ, আমার মতো বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ও মালিক, আমার কাফেলার মানুষেরা জানে আমি বড় বুজুর্গ, কাফেলার লোকেরা জানে আমি বড় ফরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা। আমার মতো মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা এই জমিনে কেউ নাই। কিন্তু মালিক, তুমি তো জানো আমি বান্দা কত গুনাহগার। ওগো আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। আমার হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার কানের মধ্যে গুনাহ। গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে মালিক। তুমি মাওলা যদি আমার মাফ না করো, কেউ করবে না। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। ও মালিক, তুমি তো জানো আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনার কোনো শেষ নাই, তুমি মাওলার দয়ার কোনো সীমা নাই। আমি কত গুনাহ করেছি আমার সাথীরাও জানে না, আমি কত অন্যায় করেছি আমার কাফেলার লোকেরাও তো জানে না। জানো মাওলা তুমি। ও মালিক, তুমি যদি মাফ না করো, আমাকে গুনাহ মাফ করার ওয়ালা আর জমিনে কেউ নাই। রাশি রাশি রহমত তুমি করেছো নাজিল, শত শত বিপদ মাবুদ করেছো বাতিল। শত নাফরমানি করি প্রতিদিন, ক্ষমা রহম তব কর সীমাহীন। কুমন্ত্রণা দিয়ে যায় আজাদি, কুমন্ত্রণা দিয়ে যায় আজাদি। তওবা আমার প্রভু করুণা বাতিল, তওবা আমার প্রভু করুণা বাতিল। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব, মালিক আমি তওবা করেছি তোমার দরবারে, কারণ আমার গুনার কোনো শেষ নাই, সীমা নাই। আর তুমি মাওলা ক্ষমা করা ছাড়া দুনিয়ার আর কেউ নাই আমারে ক্ষমা করবি। আমি জানি আমি জাহান্নামী, আমার জন্য কবরে সাপ আসবে, কবরে দুর্য মারবে, হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে আমি জাহান্নামী। কিন্তু আমি আল্লাহ তোমার দরবার ছাড়া কোন দরবার নাই, আমি জানি এই দরবার ছেড়ে আমি আর অন্য কোথাও যাব না। বারবার বারবার আল্লাহর কাছে অনুরোধ করে বলতেছে, মালিক বিন দিনার বুঝতে পেরেছি এই লোকটাই হবে,
এই লোকটাই হবে, নিশ্চয়ই এই লোকটাই মোহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি। আর দেরি করলো না, পিছন দিয়া সালাম দিয়া দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি মুনাজাত শেষ করার পরে মালিক বিন দিনার বলল, ভাই আপনি কি মোহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি কিনা? বলল, হ্যাঁ ভাই আমি মোহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি। বলে, ভাই আপনি যে ইবাদত দেখলাম, আপনার ইবাদতের সাথে আপনার সাথী ভাইরা যে বলেছে আপনার মতো বুজুর্গ আল্লাহর এই জমিনে কেউ নাই, এই কথার সাথে আর গতকাল রাত্রে আমি যে স্বপ্নে দেখেছি আমার স্বপ্নের সাথে কোনো মিল খুঁজে পাই না। মোহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি ডাকতে বলে, ভাই আপনার পরিচয় দেন। বলে, আমি মালিক ইবনে দিনার। মোহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি মালিক বিন দিনারকে চিনে ফেলেছে, রতনে রতন চিনেছে। ডাকতে বলল, মালিক ইবনে দিনার স্বপ্নে কি দেখেছেন গো মালিক বিন দিনার? বলল, ভাই আল্লাহর কাছে আরজ করছিলাম, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ এই বছর কার হজ কবুল হলো আর কার হজ কবুল হয় না, যদি একটু জানিয়ে দিতি। সবার হজ কবুল হয়েছে ভাই, আমি স্বপ্নে শুনেছি শুধুমাত্র কেবলমাত্র তোমার হজটা কবুল হয় নাই। কিন্তু আমি যা শুনেছি, যা দেখেছি, সাথী ভাইরা যা বলেছে ওটার সাথে স্বপ্নের সাথে কোনো মিল খুঁজে পাই না। মোহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি ডাকতে বলে, ভাই তুমি যা স্বপ্নে দেখেছো তোমার স্বপ্নই হলো সত্য, তোমার স্বপ্ন সত্য, তোমার সত্যটা স্বপ্নটা মিথ্যা না, কারণ আমি জানি আমার হজটা কবুল হয় নাই। আশ্চর্য! কারণ কি? ও ভাই, আমি জীবনে কত গুনাহ করেছি, আমার গুনার কথা যদি তুমি শুনতে অবশ্যই তুমি বলতে যে হ্যাঁ আমি গুনাহগার। তো ভাই মালিক বিন দিনার আজ 1 বছর নয়, 2 বছর নয়, আমি 40টা বছর হজ করি লাগাতার, একটাও আমার গ্যাপ যায় নাই। আমি 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর চারপাশে তওয়াফ করে বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আর গায়েব থেকে আমি আওয়াজ শুনতে পাই, আমাকে ডেকে বলে, ও মোহাম্মদ বিন হারুন বালখি লা লাব্বাইক লা লাব্বাইক, সবার হজ কবুল করব, তোমার হজ কবুল করব না। মালিক বিন দিনার ডাকতে বলে, ও হারুন বালখি কি এত বড় গুনাহ করেছো রে হারুন, কি এত বড় অন্যায় করেছো যে 40 বছর পর্যন্ত তুমি লা লাব্বাইকের আওয়াজ শোনো? বলল, হ্যাঁ হ্যাঁ 40 বছর পর্যন্ত আমি আওয়াজ শুনতে পাই। যে আওয়াজটা হলো এই জন্য, আমি ছিলাম একজন মদখোর, মদ পান করনেওয়ালা। জীবনে মদ এত পান করেছি যে আমি এত পানি পর্যন্ত পান করি নাই। লম্বা ঘটনা। শাবানের, এই যে রজব মাস পরে শাবান মাস, শাবানের চাঁদ চলে গেল, রমজানের চাঁদ উদিত হয়ে গেল। এলাকার সাথীগুলো, মানুষগুলো সবাই দলে দলে মসজিদে চলে গেল। সবাই তারাবি আদায় করার জন্য যার যার মসজিদে চলে গেল। ঘরের মহিলারা ভিতরে, কামরার ভিতরে যার যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। রমজানের প্রথম তারাবি, প্রথম ইবাদত, প্রথম রাত, নিয়ামত মনে করে কেউ তাকে ছাড়ে নাই, সবাই চলে গেছে মসজিদে। মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি ডাকতে বলে, ভাই আমি প্রতিদিনের মতো মদ পান করে, এত মদ পান করেছি যে আমার হোশ ঠিক ছিল না, বেহুশ আমি।
আমার দেমাগ ছিল না, আমার আকল ছিল না। রাত্র গভীরে আমার মা জননী জায়নামাজ বিছাইয়া তারাবির নামাজ আদায় করতেছিলেন। ঠিক সেই সময় মদ পান করে মাতলামি করতে 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 আমি আমার কামরার মধ্যে ঢুকলাম। আমার মা যখন আমাকে দেখলো আমি মাতলামি আর পাগলামি করতে করতে কামরার ভিতরে ঢুকতেছি, আমার মা আমাকে ডাক দিয়ে বলে, তোর মতো কুলাঙ্গার সন্তান। আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার মা বলতেছে, আল্লাহ, রমজানের প্রথম চাঁদ উঠেছে, এলাকার সব মায়ের সন্তানরা দলে দলে মসজিদে গিয়েছে, এলাকার মানুষগুলো সবাই মসজিদে গিয়েছে। নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, তোর মতো কুলাঙ্গার, তোর মতো হতভাগা সন্তান কোন মা যেন তার পেটে জন্মগ্রহণ না করে। কারণ সবাই মসজিদে চলে গেল, সবার সন্তানগুলো তারাবি আদায় করার জন্য দলে দলে মসজিদে চলে গেল। আমি একজন হতভাগিনী মা, দুঃখিনী মা, আমার মতো হতভাগা আর কেউ নাই। তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি। মুহাম্মদ বিন হারুন বালখী আল-বাগদাদী মালিক বিন দিনারকে ডাক দিয়ে বলে, ও মালিক বিন দিনার, মাথাটা ছিল আমার নেশাগ্রস্ত, আমি পাগলামি একটু বেশি ছিল, নিজের আকল নিজের জ্ঞান বলতে আমার কিছুই ছিল না। আমার যত শক্তি ছিল তত শক্তি দিয়ে আমি আমার মায়ের গালের মধ্যে চড় মেরেছি। আমার যত শক্তি ছিল তত শক্তি দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় আমি আমার মায়ের গালের মধ্যে আঘাত করেছি। মা জায়নামাজ থেকে মাটির মধ্যে পড়ে গেছে। আমার মা মাটির মধ্যে পড়ে কান্না করে করে আমার দিকে তাকিয়ে বলে, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দিলাম না, আমি আল্লাহর কাছে বিচার দিলাম যেন কোন মা তোর মতো কুলাঙ্গার সন্তানকে জন্মগ্রহণ না করে। নেশাগ্রস্ত অবস্থা, আমার ব্রেন ঠিক ছিল না। অমনি মাকে করে তুলে বৃদ্ধা মহিলা, মাকে করে তুলে পাশে ছিল আগুনের অঙ্গার, আগুনের চুলা দাউ 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 করে জ্বলতেছিল। শীতকাল, সেই শীতকালের মানুষগুলো দাউ দাউ করে আগুনের মধ্যে যখন আগুন পোহাতে ছিল, সেই আগুনের জ্বলন্ত আগুনের মধ্যে আমার মাকে আমি নিক্ষেপ করে দিলাম। আমার মা আগুনের মধ্যে পড়েছে, মুহূর্তের মধ্যে শাড়ির মধ্যে আগুন ধরে গিয়েছে। আমার মা আগুন অবস্থায় দুহাত করে আল্লাহর কাছে বিচার দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দিলাম না, রাজা বাদশার কাছে বিচার দিলাম না, ওরে মালিক তোমার কাছে বিচার দিলাম। হাসরের ময়দানে আমার সামনে আমার ছেলের বিচার তুমি করিও। সাথে সাথে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, সাথে সাথে কবুল। মুহাম্মদ বিন হারুন বালখী আল-বাগদাদী বলে, এ মালিক বিন দিনার, আমি ছিলাম নেশাগ্রস্ত, কোনো কিছুই আমি বলতে পারলাম না। অমনি আমার স্ত্রী আমার হাত ধরে ঘরের দিকে টান মেরে ভিতরে ঢুকিয়ে দিল। আমি আমার চকিতে পড়ে গেলাম। নেশা অবস্থায় সারা রাত বেহুশ অবস্থায় কেটে গেল। এই সকাল বেলায় সূর্য উদিত হয়ে গেল। স্ত্রীকে ডাক দিলাম, দেখলাম বিছানার মধ্যে স্ত্রী নাই। খোঁজাখুঁজি করে ডাক দিলাম, স্ত্রীর কাছে আসলো। স্ত্রীকে বললাম, কই কিরে তুই, কই মা কই? কাহারে হতভাগা, নিজের কলেজার টুকরা মাকে নিজের হাত দিয়ে হত্যা করে এখন আবার মাকে খোঁজো। মুহাম্মদ বিন হারুন বালখী আল-বাগদাদী ডাক দিয়ে বলে, কি হলো, ঘটনা ঠিক করে বল। বলে, ঘটনা হলো তুমি ছিলা নেশাগ্রস্ত, তোমার মা তোমার একটু বকাঝকা করছিল,
নেশার কারণে তোমার মাকে তুমি মেরেছো, হাত দিয়ে চর মেরেছো, জমিনের মধ্যে পড়ে গেছে। আবার তোমার মাকে সেখান থেকে তুলে নিয়ে আগুনের মধ্যে তুমি নিক্ষেপ করেছো। ওরে হতভাগা সন্তান, যাও যাও ঘরের বাহিরে যাইয়া দেখো তোমার মায়ের লাশটা লম্বা হইয়া পড়িয়া রইছে। মুহাম্মদ বিন হানবল খিয়াল বাগদাদি ডাক দিয়ে বলে, মালিক বিন দিনার, আমি মায়ের লাশের চেহারা দেখলাম, নিজের ভিতরে আফসোস এসে গেল, নিজের ভিতরে মা হারানোর বেদনাটা এসে গেল। ওরে ভাই, একটা জিনিস খেয়াল করবেন, সন্তান যত মদতি হোক, যত বড় মদতি, যত বড় সেই খারাপই হোক, ওই খারাপ সন্তানগুলো তার মাকে বেশি ভালোবাসে। মুহাম্মদ বিন হানবল খেয়াল বাগদাদি বলে, মায়ের লাশের চেহারা দেখলাম, অমনি ঘরের ভিতরে চলে গেলাম, তরবারিটা বাহির করলাম, যেই হাত দিয়ে মায়ের গালের মধ্যে চর মারলাম, অমনি আমার হাতটা আমি এই জায়গা দিয়ে কেটে ফেলে দিলাম। এই মালিক বিন দিনার, তুমি দেখো আমার এক হাত নাই, এই ভাঙ্গা হাত লইয়া, কর্তিত হাত লইয়া আল্লাহর কাছে বারবার বারবার দোয়া করি, লাব্বাইক বলি। আমার মা যে আল্লাহর কাছে বিচার দিছে, আমার মায়ের দোয়া কবুল, আমার মায়ের দোয়া কবুল। যতবার হজ করতে যাই 40 বছর পর্যন্ত বলে, লা লাব্বাইক লা লাব্বাইক, না তোর হজ কবুল করবো না, সবার হজ কবুল করবো, তোর হজ কবুল করবো না, কারণ তোর মায়ের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঘটনা অনেক লম্বা, আমি চলে গেলাম, তওবা করলাম, এই যেমন তওবা করলাম, এত বেশি তওবা করলাম, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ি নাই, জীবনে কোনোদিন সুন্নত মুস্তাহাব ফরজ কোনোটাই আমি ছাড়ি নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ আমি ছাড়ি নাই, জীবনে কোনোদিন নামাজ আমি কাজা করি নাই। আরে বাবা, শুধু ঘরের লগে মসজিদ, ঘরের সাথে মসজিদ, হতভাগা মসজিদে যায় না এমন মুসলমান আছে না নাই? কথা কয় না। ঘরের সাথে মসজিদ এমন মুসলমান আজান দিলে অন্যদিকে চলে যায়, আছে না নাই?